ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আপনার ইমাম, আমার ইমাম, বড় ইমাম, চার ইমামের এক ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখনই তিনি বলেছেন কোরআন দিয়ে বিচার ফাইসালা করতে হবে, তখনই ইমাম আবু হানিফাকে 1 নয় 2 নয় 2 বছর জেলে বন্দি করে রাখা হয়েছে। আরো জোরে বলেন। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন কোরআন পড়েছে রসুলের কোনো বিপদ ছিল না, রসুল কোরআন বুঝেছে, রসুলের কোনো বিপদ ছিল না, রসুল নিজে কোরআন মেনেছে, রসুলের কোনো বিপদ ছিল না। যখনই রসুল বলেছেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখনই নবীজিকে 3.5 বছর জেলে বন্দি রেখেছে। তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ করেছে। 1 নয় 2 নয় আমার নবী 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। এই বাংলার জমিনে লক্ষ্য করেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে কোরআন আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখনই আল্লামা সাইদি বলেছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, জমিন যার আইন চলবে তার, তখনই তাকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের শিরিষে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে আলোচনা থেকে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন জমিনে কায়েম করতে গেলে বিপদ হয়। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, এ আপনার মুসলমান, এই কোরআনের 4টে হককে আমরা আদায় করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি। সুতরাং আজকের আলোচনার শুরুতে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, প্রয়োজনে বাংলার জমিনে কোরআন কায়েমের জন্য নিজের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। যে তাকবীর আপনারা দিলেন, স্বৈরাচার হাসিনা থাকলে আজকেই দেশে ঢুকবে। এই দেখি মাঝখান থেকে ভালো করে একজন তাকবীর দেন তো দেখি, দেন একজন স্লোগান দেন। কি এ দেন কে? 2 জন তো একসাথে দিলেন, একজন দেন দেখি তাকবীর দেন। আল্লাহ কবুল করুন। তাও তো সাহস করছে, যাক বোঝা গেল 2-4টা বাঘ সিংহ ভেতরে আছে, কিন্তু একেবারে দুর্বল, একেবারে দুর্বল। কেন তাকবীর দিতে কি কোনো ভয় আছে? এখনকার হাসিনার আমল আছে, স্বৈরাচার আছে, তে কিসের এত ভয়? তাকবীর কি কোনো দলের? তাকবীর কার? আল্লাহ কোরআনে বলেছে ও রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামে তাকবীর দাও। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, একই রকম ভাবে আল্লাহর নামে তাকবীর দেওয়াও তেমন ফরজ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। ভূমিকা ছাড়া ডাইরেক্ট আলোচনা। এই যে আমি মাইকে ওয়াজ করতেছি, এই মাইক সৃষ্টি করা হয়েছে, বলেন তো এর পেছনে উদ্দেশ্য কি? কথা কয় না, যেন সাউন্ড শোনা যায় নাকি? এই যে মাথার উপরে বাল্ব জ্বলতেছে, এই বাল্বগুলো তৈরি করা হয়েছে কারণ কি? আরো জোরে বলেন। যেন অন্ধকার কি হয়? দূর হয়। তাহলে বাল্ব সৃষ্টি করার উদ্দেশ্য অন্ধকার দূর করে আলো দেওয়া, মাইক সৃষ্টি করার উদ্দেশ্য সাউন্ড দেওয়া। এই যে চেয়ার সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য কি? যেন আমরা বুঝতে পারি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন তার একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ মানুষদেরকে কেন সৃষ্টি করলেন, তার পেছনে কারণটা কি? আমার আল্লাহ কত চমৎকার করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া
أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 21 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলাম। কারণ হলো একটা, যেন তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো। কি করতে পারো? তাহলে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন কি করার জন্য? একটু কথা বলতে হবে, কি করার জন্য? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার সাবজেক্ট হলো ইবাদত কাকে বলে, ওহা কত প্রকার, কি কি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি জানার দরকার আছে না নাই? জীবনে বহু ওয়াজ শুনেছেন, তবে মূল উদ্দেশ্য যদি আমরা ভুলে যাই আমাদের জীবন ব্যর্থ। ইবাদত কাকে বলে? বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, এর বাইরে আর কোনো ইবাদত নাই। এইরকম চিন্তা ভাবনার লোক আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইবাদত শব্দের অর্থ হচ্ছে দাসত্ব করা, গোলামি করা, আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলা। আল্লাহ যা বলেছে, রাসূল যা করতে বলেছে, প্রতিটা বিধান মেনে চলার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। একেবারে সহজ ভাষায় যদি বলি, এই কোরআনের ভেতরে 1000 আদেশ আছে। জোরে বলেন কয় হাজার? 1000 নিষেধ আছে। জোরে বলেন কয় হাজার? 1000 আদেশ এবং 1000 নিষেধ। প্রতিটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এখন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহ 1000 আদেশ করেছে, 1000 বলার দরকার নাই, 100টা বলেন তো, কেউ হাত তুলতে পারবেন? 50টা বলতে পারবেন? আমরা জানি না যে আল্লাহ আমাদের কি কি করতে বলেছে। তাহলে আল্লাহ যা যা বলেছে, রাসূল যা যা বলেছে, প্রতিটা হুকুম মেনে চলার নাম কি? আরো জোরে বলেন। আর ইবাদত হলেন সর্বমোট 5 প্রকার। জোরে বলেন কত প্রকার? আরে ভাই, কোরআনের মাহফিল কিছু শেখার চেষ্টা করেন। ইবাদত কত প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। চিৎকার করে বলেন ইবাদত কত প্রকার? আরো ধরে বলেন। 1 নম্বর হলেন ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদত কাকে বলে? আল্লাহ বলছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও। আল্লাহর কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, এগুলো কি ইবাদত? ব্যক্তিগত। জোরে বলেন কি ইবাদত? কিন্তু বাংলাদেশে আমরা যারা মুসলমান, না বুঝলাম না, এই যে ভাই উঠলো কেন? কি খবর ভাই? ওয়াজ শুরু না হতে যদি পেশাব লাগে তাহলে তো কঠিন বিপদ। হ্যাঁ, আল্লাহ তাআলা আসার তাপে ভাই দান পরে, দান পরে, ওখানে দেন। ওয়াজের মধ্যে কোনো কালেকশন নাই। 1 ঘন্টা অন্তত ওয়াজ করি, কি বলেন? কম কালেকশন হয়নি। নুরি ভাই অন্তত 40 মিনিট ধরে কালেকশনই করছে। আমিও করব, কোনো টেনশন নাই। তবে সব লেখা রাখেন, আমি যখন চাবো তখন দেবেন। তাহলে জোরে বলেন ইবাদত কত প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর হলো ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর হলেন পারিবারিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? এখন প্রশ্ন আসতে পারেন, হুজুর পরিবারে আবার ইবাদত কেমনে হয়? পিতা মাতা, সন্তান পিতা মাতার হক আদায় করবে, পিতা মাতার খেদমত করবে। স্বামী তার স্ত্রীর অধিকার পালন করবে, স্ত্রী তার স্বামীর খেদমত করবে, ভাই তার বোনের হক আদায় করবে, বোন তার ভাইয়ের হক আদায় করবে। এগুলো হলেন পারিবারিক ইবাদত। এই দেশের ভেতরে এমনও মুসলমান আছে, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করছে 6 বার, বোনকে জমি কম দেয়। এরকম আল্লাহর ওলি আছে না নাই? আরো জোরে বলেন। বোন জমি পাবে 6 বিঘা, সোনা ময়না কলজে টিয়ে পাখি বোন বলে 1 বিঘা দিয়ে 5 বিঘা মাছ দেয়। এরকম হাজি নাই? এ জোরে কোন নাই?
আবার দেখবেন বড় ভাই ছোট ভাই একজন, বড় ভাই একজন, বাবা মরে গেছে, রাস্তার ধারে যত জায়গা জমি আপনাদের চাটমোহর বাজারের পাশে 1 শতকের দাম 10 লাখ, ওই জায়গা নিজে নিয়ে বিলের মধ্যে যেই জায়গা আছে ওই জায়গা ছোট ভাইক দেয়। এরকম আল্লাহর ওলি নাই? এ জোরে বলে নাই? এই যে আপনি বড় ভাই হইয়া ছোট ভাইকে ঠকাইছেন, ভাই হইয়া বোনকে ঠকাইছেন, স্বামী স্ত্রীর অধিকার পালন করেন নাই, স্ত্রী স্বামীর খেদমত করেন নাই, সন্তান পিতামাতার খেদমত করেন নাই, তার মানে আপনি পারিবারিক ইবাদত আদায় করতে পারেন নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, ইবাদত কাকে বলে, কত প্রকার, কি কি, এটা আজকে ভালোভাবে উদাহরণ সহ আমাদেরকে বুঝে তারপরে বিদায় নিতে হবে। ইবাদত হলো 5 প্রকার। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর হলেন সামাজিক ইবাদত। এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সামাজিক ইবাদত আবার কেমনে হয়? সমাজের মানুষের যদি হক আদায় না করেন, গ্রামের মানুষের যদি হক আদায় না করেন, আপনি প্রতি সন্ধ্যায় গরুর গোস্ত দিয়ে ভাত খাবেন, মুরগির গোস্ত দিয়ে ভাত খাবেন, বিরিয়ানি রান্না করে খাবেন, আর গ্রামের লোকজন খেতে পাবে না, গ্রামের গরিব দুঃখীরা না খেয়ে থাকবে, তার মানে বোঝা গেল আপনি যতই নামাজ পড়েন, হজ করেন, আপনি সামাজিক ইবাদত আদায় করতে পারেন না। আপনার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি तमाम পৃথিবীর ভেতরে এত বড় আলেম, দুনিয়ার ভেতরে এত বড় আলেম তিনি ছিলেন, এই আলেমের নাম জানে না এমন লোক পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করার জন্য তিনি টাকা পয়সা গচ্ছিত করেছেন, পরের দিন সকালবেলা ওই টাকা নিয়ে হজে রওনা করবেন, কিন্তু রাতের বেলা লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে ছোট্ট একটা সন্তান ঘরের মধ্যে এসে হাউমাউ করে 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 কান্না করা শুরু করলেন। মুবারক ডাক দে বলে, বাবা তুমি কেন কান্না করো? কান্নার কারণ জানতে চাই। ছেলে ডাক দে বলে, বাবা আমার কান্না করার কারণ হলো আমাদের গ্রামের ভেতরে উমুক বাড়িতে গরুর গোস্ত রান্না করা হয়েছে, গন্ধ পাওয়ার পরে আমি গরুর গোস্ত রান্নার স্যান পাওয়ার পরে, গন্ধ পাওয়ার পরে তাদের বাড়ির মধ্যে চলে গেলাম। ওই বাড়ির সন্তানেরা গরুর গোস্ত দিয়ে ভাত খায়, আমি একটু তাদের কাছে গোস্ত খাইতে চেয়েছিলাম, কিন্তু ওই বাড়ির মালিক আমাকে তো গোস্ত দেয় নাই, বরং আমাকে গলা ধাক্কা দিয়ে ঘরের মধ্য থেকে বের করে দিয়েছে। আপনার চাটমোহরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করেছেন, আমি তো কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি না, এলাকার মানুষের হক আদায় করি, গরিব দুঃখীদের মানুষের বিপদে পাশে দাঁড়ায়, কিন্তু আমার সন্তান তাদের বাড়িতে খাওয়ার জন্য গেল, খাবার দেওয়ার কোনো দরকার নাই, কিন্তু কেন ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল? আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ি থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে রওনা করার পরে ওই বাড়ির মধ্যে যখন চলে গেছে, ওই বাড়ির মধ্যে ঢোকার পরে ওই বাড়ির মালিক আলহামদুলিল্লাহ বলার পরে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক আমার কপাল বড়ই ভালো, আমি বড় সৌভাগ্যবান, আপনি এত বড় একজন আলেম, আমি হলাম গরিব মানুষ, আমার বাড়িতে প্রবেশ করেছেন, মনে হচ্ছিল আকাশের চাঁদ যেন আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, প্রশংসা পরে হবে, আগে তুমি হিসাব দাও, আমার সন্তানকে কেন গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলে? সুবহানাল্লাহ বলে। এই লোকটা বলি, আব্দুল্লাহ ইবনে মুবারক, হুজুর আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, আমি আপনার সন্তানকে খাবার দেই নাই, বাড়ি থেকে বের করে দিয়েছি, কথাটা সত্য, কিন্তু তার পেছনে কারণটা কি ভালো করে বোঝার চেষ্টা করবে। আমার বাড়িতে 3 দিন ধরে কোনো খাবার ছিল না, আমি কাজ খোঁজ করেছি, কাজের কোনো সন্ধান পাই নাই, খাবারও সংগ্রহ করতে পারি নাই, আমার বাড়িতে 3টা সন্তান, এই 3 সন্তানকে খাবার দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। 1 নয় 2 নয় 3 দিন পার হয়ে গেছে, আজকে সকালবেলা ঘর থেকে বের হয়েছিলাম, কোথায় জানি কাজের সন্ধান পাবো, সেখানে কাজ করে বাজার করে নিয়ে খাবার নিয়ে সে সন্তানের মুখের মধ্যে তুলে দেব, কিন্তু সারাদিন ঘোরাঘুরি করে আমি কোনো কাজের সন্ধান পাই নাই, কিন্তু রাতের বেলা
যখন বাড়ির মধ্যে ফিরতেছিলাম, লক্ষ্য করে দেখি রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। কুকুর আর শকুন গুলো ওই মরা গরুর গোস্ত গুলো কামড়ে 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 খাচ্ছে। মনে মনে চিন্তা করলাম, 3 দিন পার হয়ে গেছে, আমার 3টে সন্তান, তাদের মুখের মধ্যে কোনো খাবার দিতে পারি নাই। আমরা তো বড় মানুষ, না খেয়েও থাকতে পারবো, কিন্তু সন্তানদেরকে কেমন করে না খাওয়াইয়া রাখি। হুজুর আপনি মনোযোগ দিয়ে শোনেন, এই সন্তানদের জীবন বাঁচানোর জন্য ওই রাস্তার কাছ থেকে মরা গরুর গোস্ত সংগ্রহ করে নিয়ে এসেছিলাম। বাড়িতে আনার পরে বউ যখন গোস্তগুলো রান্না করা শুরু করেছে, আপনার সন্তান বাড়ির মধ্যে ঢুকেছে, এই গোস্তটা খাওয়ার জন্য আবদার করেছে। আমি তো ভালো করে জানি আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকার সম্পদ দান করেছে, দান সৎকার জিনিসে আপনি খান না, কিন্তু আপনার সন্তানকে কেমনে মরা গরুর গোস্ত দেব? হুজুর আপনার সন্তানকে মরা গরুর গোস্ত না দিয়ে আমি যদি অন্যায় করে থাকি, আপনি যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই আমি মাথা পেতে মেনে নিতে রাজি আছি। এ সাতমরা মুসলমান, আমি বুঝানোর চেষ্টা করতেছি সামাজিক ইবাদত কাকে বলে, গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মুবারক কথাটা শোনার পরে ওই বাড়ি থেকে বের হয়ে এক দৌড়ে তিনি নিজের বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে যেই টাকাগুলো সংগ্রহ করেছিলেন ওই টাকা নিয়ে তিনি হজে যাওয়ার জন্য চিন্তা করেছিলেন। হজের টাকাগুলো রেডি করে এক দৌড়ে চলে গেলেন ওই গরিব মানুষের বাড়িতে। টাকার ঠোলেটা বের করে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই লোকের হাতের মধ্যে তুলে দিয়ে ডাক দে বলে, এই যে হজের টাকা তোমাকে দিয়ে দিলাম, হজ করতে যাব না, আমি এর আগে ফরজ হজ আদায় করেছি, নফল করার জন্য এইবার যেতে চেয়েছিলাম, কিন্তু এইবার আর যাব না, হজের টাকাটা তোমাকে দিয়ে দিলাম, তুমি দোকান করো, ব্যবসা করো, অথবা জমিতে চাষাবাদ করো। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক হজের টাকাটা মানুষটাকে দান করে দিলেন, হজ করতে গেলেন না। কিন্তু হজের 6 মাস পার হয়ে গেছে। হজের 6 মাস পার হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুরা যারা হজ করতে গিয়েছিল, ওই হজ করতে যারা গিয়েছিল ওই জায়গার মধ্য থেকে, না না আমি বুঝলাম না এনাদের কাজ কি, আপনাদের কাজ কি? লোকগুলো কাটকাবেন না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, বেশি সময় আপনাদেরকে নেব না। এই নির্দিষ্ট সাবজেক্টের মধ্যে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। 6 মাস পার হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ করা হলো না, কিন্তু লক্ষ্য করে দেখা গেল 6 মাস পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুরা যারা হজ করতে গিয়েছিল, এই বন্ধুরা আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে দেখা করতে আসলেন। আসার পরে জিজ্ঞেস করে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আমরা তো তোমাকে দেখেছি হজের সময় যখন আমরা তাওয়াফ করতেছিলাম রে, আমরা নিজে চোখে দেখেছি আমাদের সামনে তুমি কাবা ঘরে তাওয়াফ করতেছো। আর একটু জোরে বলেন। আমরা নিজে চোখে দেখেছি আমাদের সামনে তুমি সাই করতেছো, আমরা নিজে চোখে দেখেছি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতেছো, কিন্তু বুঝতে পারলাম না তুমি কখন হজটা শেষ করার পরে বাড়ির মধ্যে একা একা কেমনে ফিরে আসলা। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। এর পেছনে ঘটনা কি? গভীর রজনীতে রাতের বেলা ঘুমের ঘরে চলে গেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, আমি এর হিকমতটা তো বুঝতে পারলাম না, কিন্তু রাতের বেলা স্বপ্নের ভেতরে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে কে যেন স্বপ্নের ভেতরে এসে ডাক দে বলে, মুবারক রে, তুমি হজ করতে যাও নাই, কিন্তু হজের টাকা তুমি গরিব মানুষকে দান করে দিয়েছো। আমার আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, ওই জান্নাতের ভেতর থেকে একটা ফেরেশতা নিয়োগ করে তোমার আকৃতিতে তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলা হজ আদায় করে নিয়েছে। লিল্লাহি তাকবীর। এই জায়গার মধ্যে শেষ নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার আকৃতিতে ফেরেশতা হজ আদায় করেছে। এই জায়গার মধ্যে শেষ নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক
এইবার হজ করার জন্য যত লক্ষ মানুষ হজ করতে মক্কা মদিনায় গেছে, শুধুমাত্র তোমার ওসিলা করে যত লক্ষ মানুষ হজ আদায় করেছে, প্রত্যেকটা মানুষের হজ আল্লাহ তাআলা কবুল করেছে। এ পাবনা চাঁদপুরের মুসলমান গভীর মনোযোগ, এই আলোচনার মাধ্যমে আপনাদের মেসেজ দিতে চাইলাম, হজ না করে গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ফেরেশতা দিয়ে হজ আদায় করে নিলেন। এই পাবনা চাটমোহরের ভেতরে, অর্জুনপুর এলাকার ভেতরে আপনি বড় লোক হয়েছেন, আল্লাহ আপনাকে 20 বিঘে জমির মালিক করেছে। হয়তোবা চাকরি করেন, 50,000 টাকা মাস বেতন পান, অথবা ব্যবসা করেন, 2 লক্ষ টাকা মাস আপনার ইনকাম হয়। আপনি ভালো করে খাবেন, ঈদের দিনে আপনার সন্তানকে 10,000 টাকার জামা নিয়ে দেবেন, কিন্তু আপনার গ্রামের ভেতরে একটা গরিব দুঃখীর সন্তান 200 টাকার একটা পাঞ্জাবি পরতে পারবে না। আপনি গরুর গোস্ত বিরিয়ানি খাবেন, গরিব মানুষ তার সন্তানকে একটা পোল্ট্রি মুরগিও খাবার দিতে পারবে না। আপনি শুধু ভালো থাকবেন, কিন্তু গরিব দুঃখীদের খবর নেবেন না। তার মানে হলো আপনি সামাজিক ইবাদত আদায় করতে পারেন না। আরো জোরে বলেন। আমাদের ইবাদত বুঝতে হবে। ইবাদত শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, ইবাদত আমাদের প্রতিটা ক্ষেত্রে মানব জীবনের রন্ধে রন্ধে সকল জায়গায় আছে না নাই? আমাদের ইমানদার মুসলমানদের একতাবদ্ধ থাকতে হবে, এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা মুসলমানেরা একতাবদ্ধ থাকো, বিচ্ছিন্ন হইও না। কার কথা? কিন্তু কি আমরা কি এক আছি না? দলে দলে ভাগ হয়ে গেছি। এই যে গত 16 বছর স্বৈরাচার হাসিনা অন্যায় করলো, জুলুম করলো, আজকে দেশ ছেড়ে চলে গেল। এখনো যে বাংলাদেশের আমরা যারা আছি স্বৈরাচার বিরোধী শক্তি, আমরা কি একতাবদ্ধ হতে পেরেছি? গত এক সপ্তাহ হলে মিডিয়া তোলপাড়। এই মাসের 13 তারিখে 13ই নভেম্বর ওই আওয়ামী লীগ দল লকডাউন ঘোষণা করেছে। পুরো ঢাকা শহর তারা ব্লক করে দেবে, আন্দোলন করবে, ভাঙচুর করবে, পুরো দেশকে তারা অচল করবে। এবং তারই ধারাবাহিকতায় পুরো বাংলাদেশ থেকে ট্রাকের ভেতরে বাস উঠাইয়া, অস্ত্র উঠাইয়া, পিস্তল উঠাইয়া তারা ঢাকাতে নিয়ে যাচ্ছে। প্রশাসন কয়েক ট্রাক গ্রেপ্তার করেছে। তারা ষড়যন্ত্র করেছে 13 তারিখে পুরো দেশকে অস্থিতিশীল করবে, অচল করে দেবে, পুরো দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করবে। আর আমরা বাংলাদেশে জামাত বিএনপি নিজেরা গন্ডগোল করে ওই স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছি। কথা বলে না কেন? আমরা নিজেরা যদি বিভক্ত হয়ে যাই, এই সুযোগে স্বৈরাচার দেশে ঢুকে পড়বে, একটা বিশৃঙ্খলা তৈরি করবে, অথচ আমরা সেটা বুঝতে পারতেছি না। এই জন্য আমাদের একতাবদ্ধ থাকতে হবে। 13 তারিখে স্বৈরাচার ফ্যাসিস্ট দল রাজপথে নেমে যদি কোনো বিশৃঙ্খলা করতে চায়, আমাদের একতাবদ্ধ ভাবে এই স্বৈরাচারের দাঁত ভাঙা জবাব দিতে হবে। 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, আমরা এখনো ভুলে যাই নাই। এখনো 33,000 ছাত্র জনতা হসপিটালের বেটে কাতরাচ্ছে। নিরপরাধ কত মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে, আয়না ঘর তৈরি করে কত মানুষের জীবন যৌবন শেষ করে দিয়েছে। ওই স্বৈরাচারেরা আবারও দেশে এসে বিশৃঙ্খলা করবে, আর আমরা কলা খাবো, আঙুল চুষবো। এই ধান্দা বাদ দিতে হবে, মনে রাখতে হবে। আমাদের ভেতরে পারস্পরিক গণতান্ত্রিক বিভেদ থাকতেই পারে, আমরা পারস্পরিক বিরোধিতা করতেই পারি, তবে স্বৈরাচার মোকাবেলায় আমরা এক দল। জোরে বলেন, কয় দল? জামাত বিএনপির বিরোধিতা করবে, বিএনপি জামাতের করবে। গণতান্ত্রিক দেশে পক্ষে বিপক্ষে কথা হতেই পারে, তবে মনে রাখতে হবে স্বৈরাচার হাসিনের প্রশ্নে আমরা সবাই এক দল। ওই 16 বছরের স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছি, আর আমরা জায়গা দেব? কিন্তু আমরা ভাগ হওয়ার কারণে ওরা সুযোগ নিচ্ছে। এই সুযোগ কি দেওয়া যাবে? তার কারণ 13 তারিখ শেখ হাসিনার রায় হবে, সেই দিন ধার্য হবে। স্বৈরাচার হাসিনা গণহত্যা করেছে, এর রায়ের দিন ধার্য হবে, ওই দিন টার্গেট করে তারা লকডাউন ঘোষণা করেছে। আমরা বলতে চাই, লকডাউন কাকে বলে? রাজপথে নামে দেখো, তোমাদের অবস্থা 12টা বেজে যাবে। কিন্তু আমাদের এক থাকার দরকার আছে না নাই? একটা উদাহরণ দেই, ভালো করে বুঝবেন। 2টা বিড়াল 15 বছর ধরে খায়নি। জোরে বলেন, কয় বছর? আরো জোরে বলেন। এখন 15 বছর পরে একটা বাড়িতে যাই, একটা রুটি পাইছে। জোরে বলেন, কি পাইছে? রুটি। এখন 2 বিড়াল চিন্তা করছে, রুটি যেহেতু খাবো, ভাগ করে খেতে হবে।
একা একা তো খাওয়া যাবে না, একটা হলো ছোট বিড়াল, একটা বড় বিড়াল। এখন রুটিটা নিয়ে একটা রাস্তায় গেছে, ওরা ভাগ করে বন্টন করে খাবে। হঠাৎ করে গাছের উপরে ছিল একটা বানর। বানর চেনেন না? বান্দর। গাছ থেকে ধান করে নিচে লাফ দিয়ে নামছে। বিড়ালদেরকে বলছে যে ব্যাপার কি, রুটি তোমরা খাবা, তোমরা নিজেরা নিজেরা ভাগ করো না, যাকে ভাগ করার দায়িত্ব দেবা ও বেশি খাবে, অতএব আমাকে দাও, আমি সমান ভাবে ভাগ করে দেবো। তখন দুই বিড়াল বলছে ঠিক আছে দিয়ে দিলাম। তখন বান্দরক দায়িত্ব দিয়েছে রুটি ভাগ করার। এখন বান্দর রুটি হাতের মধ্যে নিয়ে বলতেছে এমনিতেই তো বন্টন করা যাবে না, ডায়েরি পাল্লা লাগবে। কি লাগবে? তাই বলে ডায়েরি পাল্লা নিয়ে আসে, হাতের মধ্যে ডায়েরি পাল্লা ধরে রুটি ভাগ করছে। হাতের মধ্যে রুটি নিয়ে এ সোজাসুজি এই মাঝখানে ভাগ করার কথা ছিল, কিন্তু বানর বুদ্ধি করে মাঝখানে ভাগ না করে একটু এই দিকে সরাইয়া এখানে কাটছে। এটা হলো বড়, এটা হলো। এখন দুইটা যখন ডায়েরি পাল্লার উপরে উঠে দিয়েছে, এই পাশে ডায়েরি পাল্লা নিচে, এই পাশে ওপরে, তখন বান্দর বলতেছে না আমি তো সমবন্টন করব, কাউকে কম বাড়া হতে দেব না। তখন এই বড় রুটিটা নিয়ে মুখের মধ্যে অর্ধেক ঢুকে দিয়ে কামড় খাইছে। কথা কি বুঝেছেন? সমান করতেছে, কিন্তু বুদ্ধি করে যেখানে কামড় দিলে সমান হবে ওখানে কামড় না দিয়ে একটু বেশি কামড় দিছে, একটু দূরে। তখন এটা হচ্ছে ছোট, এটা হয়েছে বড়, আবার পাল্লাই উঠেছে, এটা উপরে যায়, এটা নিচে নামে, যেটা বাইরে যায় এক কামড় করে খায়। এইরকম খাইতে খাইতে 30 মিনিট পরে এই পাশে এতটুকু, এই পাশে এতটুকু। এখন দুই বিড়াল চিন্তা করছে এইভাবে যদি আর 30 মিনিট রুটি বন্টন করতে দেয়, রুটি তো দূরের কথা, আমরা রুটির গন্ধও পাবো না। কথা বলেন? হাসার জন্য বলি নাই। জামাত ইসলাম বিএনপি একই সঙ্গে আন্দোলন করে স্বৈরাচারকে তাড়িয়ে দিলেন। এখন এই দেশ হলো রুটি, মিলে জিলে ভাগ করে খান। আর যদি নিজেরা বন্টন করতে না পারেন, ওই ভারত নামক বন্দরেরা এই দেশের মধ্যে ঢুকে যদি তাবেদারি করতে চায়, আমাদের আমও যাবে, সালাও যাবে। এ কথা বলেন? এই জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আমরা নিজেরা নিজেরা ভাগ হব, এই সুযোগে স্বৈরাচার ঢুকানোর জন্য নরেন্দ্র মোদী কাজে লাগাবে। দেখবেন মাঝে মধ্যে হাসিনা বলতেছে আমি কিন্তু সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। জোরে বলেন কি ঘরে? বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আরো জোরে বলেন। রিসিপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। এ ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ও ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা বলে ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, পাবনার মাহফিল
অর্জুনপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটাকে হুজুর মারা বাস নাকি? আমার ভাইরা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি মিনিট 30 সময় কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? তাহলে আলোচনা চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি ইবাদত কত প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত। তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক সামাজিক ইবাদত পালন করার কারণে তার সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই যে ইবাদত করলেন, আল্লাহ তার উপরে খুশি হয়ে গেল। এই আব্দুল্লাহ ইবনে মুবারক যেদিন জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার মৃত্যুর পরে হাজারো মানুষ তার জন্য জানাজার নামাজ পড়তে চলে গেলেন, তার জন্য দোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার মধ্যে থেকে বিদায় নেওয়ার পরে রাতের বেলা লক্ষ্য করে দেখা যায় গভীর রজনীতে আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা বন্ধু ছিল। ওই বন্ধু স্বপ্নের ভেতরে তিনি লক্ষ্য করে দেখতে পারে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জান্নাতের বাগানের ভেতরে ঘুরে বেড়াইতেছে। আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক লক্ষ্য করে দেখতে পারলেন ওই জান্নাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুরে বেড়াইতেছে। তার বন্ধু যখন দেখতে পারলেন, তার বন্ধুটা আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু তোমার মনটা কেন খারাপ, তোমার মনটা কেন বেজার? এর পেছনে কারণ জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, আমার মনটা খারাপ করার কারণ হলো আমি যেই দিন মৃত্যুবরণ করলাম, এই জান্নাতের মধ্যে আসার পরে আল্লাহ আমাকে যত বড় জান্নাত দান করেছে, আমাদের গ্রামের ভেতরে একটা কামার ছিল, আমিও মারা গেছি, ওই কামারটাও মারা গেছে। তবে লক্ষ্য করে দেখতে পারি ওই জান্নাতের ভেতরে আমি যত বড় জান্নাত পাইছি, তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ ওই কামারটাকে দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যত বড় জান্নাত পাইছে, তার চেয়ে ডবল বড় জান্নাত পাইছে কে? আচ্ছা, আপনাকে কামার চেনেন না? এই যে লোহা গলিয়ে দা বানাই, কুড়ল বানাই, তাদের কি বলে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই দৃশ্যটা দেখার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুর ঘুমটা ভেঙে গেলেন। কারণটা কি? এত বড় আলেম ছিল, কিন্তু তিনি যত বড় জান্নাত পাইলো, তার চাইতে বড় জান্নাত পাইলো এই যে একটা সাধারণ একটা কামার। এর পেছনে কারণটা কি? পরের দিনে সকালবেলা বন্ধুটা ঘুমের মধ্য থেকে ওঠার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের গ্রামের মধ্যে চলে গেল। খোঁজ করতে করতে আব্দুল্লাহ ইবনে মুবারকের গ্রামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে তার বাড়ির পাশেই কামারের বাড়ি। কামারের বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কামারের একটা স্ত্রী আছে। স্ত্রীকে ডাকতে বলে, আপনার কাছে জানতে চাই, বলেন তো আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমি স্বপ্নের মধ্যে দেখতে পেরেছি আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন আলেম, অথচ তিনি যতটুকু জান্নাত পাইছে তার চাইতে আপনার স্বামীর জান্নাত হলো ডবল বড়। এর পেছনে কারণটা কি বলেন তো? আপনার স্বামী কি এমন আমল করলো, কি এমন ভালো ভালো কাজ করলো, যার জন্য তার চাইতে বড় জান্নাত হয়ে গেল। স্ত্রী ডাকতে বলে, হুজুর, আমি আমার স্বামীর পুরো জীবনের ভেতরে তেমন কোনো বড় বড় আমল দেখতে পারিনি, তবে আমি লক্ষ্য করে দেখেছি তার ভেতরে এক্সট্রা 2টা আমল আমি দেখতে পেরেছি। জোরে বলেন মারহাবা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন 2টা আমল করার কারণে? একটা সাধারণ কামার হওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাত পাইলো। জানার দরকার আছে না নাই? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, বলতেছিলাম ইবাদত কয় প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? এখন হয়তো অনেকের মন খারাপ, হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? আমাদের দেশের অনেক মানুষের ধারণা
যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। অনেক নেতা বক্তব্য দিচ্ছে। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ভেতরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? আল্লাহ বলেন লিকুল্লি তিবিয়ানান, আমি সব কিছু দিয়েছি কোরআনে। তার মানে বোঝা যায় কোরআনের ভেতরে আছে আসল রাজনীতি, আর আমাদের দেশে যেগুলো চলে এগুলো হলো পেট নীতি আর দুর্নীতি। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, শরিয়া আইনে বিশ্বাস করি না, শরিয়া আইন হলো কোরআনের আইন, শরিয়া আইন হলো হাদিসের আইন, যারা শরিয়া আইনে বিশ্বাস করে না বলবে এরা কখনো মুসলমান থাকতে পারে না। এই ইবাদত কাকে বলে ভালো করে বোঝেন। এই বাংলাদেশের মধ্যে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি তো দু একটা বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগাল, তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকির। কথা বলেন। এ দুই কান্তর দুই ফেরেস্তা আছে না নাই? এখন ফেরেস্তা কলম বার করে দাঁত দেখা আমরাচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেস্তা কলম দাঁত দেখা আমরাও কেন? ফেরেস্তারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবে পারিনি, লিখবো কি? কথা কন কে রে? কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোতাকুতি কোনো জেকের আছে? হাদিসে এসেছে জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে হোকামুখি কোতাকুতি, বসেন বইছে যান। এ যুবকেরা কথা বলো। এরা আবার মাঝে মধ্যে গান গাই, কি রহমান কাতিবিন রোজ হাসরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি শাহিদ ভাই, লক্ষ্য করেন। গত কয়েক বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস, আদালত, স্টেশন সব বের করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ, সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে। হুজুর কি আছে? আমি বললাম, কে রে মাল যাচ্ছু? মাল তো দেখাই যাচ্ছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কতক্ষণ ঠিক কিনা? এই সিটের বাটপারদেরকে জুতো পিটা করে ধ্যাত ছাড়া করা দরকার। তবে আসেন গভীর মনোযোগ। এই যে জিকিরের নামে ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। সত্য করে বলেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি কোনো বিপদ হয়? আরো জোরে বলেন। রোজা রাখলে কি কোনো বিপদ হয়? হজ করলে কি কোনো বিপদ হয়? একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন কোন ইবাদত? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এটাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ভালো করে লক্ষ্য করেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন যে তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনারা 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দামি,
ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের রোজা ভাঙ্গিয়া মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহটা করার পরে স্ত্রীকে সঙ্গে করে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছেন। স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত তিনি করা শুরু করে দিয়েছেন। স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিলেন, ফুল সজ্জার রাত তিনি পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার রাস্তা থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে ঘরের মধ্যে রাখার পরে এক দৌড়ে কূপের কাছে চলে গেলেন। তার কারণ তার ফরজ গোসল বাকি আছে, গোসলটা আদায় করতে হবে। কিন্তু তিনি কূপের কাছে যাওয়ার পরে কূপ থেকে যখন তিনি পানি উত্তোলন করবেন, হাতের মধ্যে পানির মগ নেওয়ার পরে শরীরের মধ্যে ঢেলে দেবে, এমন সময় লক্ষ্য করে দেখতে পারে আবার কে যেন চিৎকার করে ডেকে বলি, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। ফানান যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। এইরকম ভাবে যখন ঘোষণা চলে এসেছে, এই কথা শোনার পরে হানজালা ওই গোসলের পানিটা কূপের মধ্যে ফেলে দিয়ে একদম চলে গেলেন বাসর ঘরের ভেতরে। হাতের মধ্যে তিনি তরোয়াল নেওয়ার পরে বাসর ঘরটা ছেড়ে তিনি দৌড়ানো শুরু করলেন যুদ্ধের ময়দানে। কিন্তু পেছন দিক থেকে বাসর ঘর থেকে নতুন বধূ তার হাতটা টেনে ধরেছে। ওগো প্রাণের স্বামী, আপনি উহুদের প্রান্তরে যাবেন, যুদ্ধ করতে চলে যাবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন? আপনি ফরজ গোসল আদায় করে তারপরে জিহাদের ময়দানে যান। হানজালা ডাকতে বলে, বিবি রে, আমি যদি এখন গোসল করা শুরু করি আর গোসল করতে 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 মুসলমানদের নবী যদি উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে, হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা মুসলমানদের নবী শহীদ হয়ে চলে গেল, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি কেমন করে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই চিন্তা করে হাতে তরোয়াল নিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে তিনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করা শুরু করে দিলেন। কিন্তু তার ফরজ গোসল বাকি ছিল, শরীরটা ছিল অপবিত্র। ফজর নামাজ কাজা হলো, জোহর কাজা হলো, আসর নামাজটাও তিনি কাজা করে ফেললেন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করি। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করার পরে মাগরিবের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের মধ্যে তরোয়াল দিয়ে আঘাত করলেন, আর তার দেহ থেকে কাল্লাটা জমিনে আলাদা হয়ে গেল। হযরত হানজালা শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। উহুদের প্রান্তরে শুধুমাত্র হানজালা নয়, নবীজির 70 জন সাহাবী শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে।
আজকে যারা মক্কা মদিনায় হজ আর উমরা করতে যাবে, ওই মদিনায় গেলেই কিন্তু দেখা যায় উট পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। আমার নবী বড় দয়া করে মায়া করে নিজে হাতে কান্না করে করে নবীজি ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু অতটা লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম, এ মদিনার মানুষেরা, এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড় এত লাল না, উহুদ পাহাড়কে এত পরিমাণ লাল কেন দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী উহুদের যুদ্ধের দিনে যুদ্ধ করতে করতে ওই জিহাদের ময়দানে পেছন দিক থেকে একটা কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ নবীর মুখের মধ্যে ঢুকে পড়েছে, নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। মুখ থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু হলো। রক্ত পড়তে পড়তে একটা ফোঁটা রক্ত যখন এই মদিনার জমিনের মধ্যে পড়েছে, পুরো জমিনটা থর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদ পাহাড়ের নিচে পড়ে গেল, উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছি। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি। আমার নবীজি উহুদের প্রান্তরে হাউমাউ করে কান্না শুরু করলেন, কিন্তু নবীজি লক্ষ্য করে দেখতে পারেন ওই যে মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে কান্না করে করে উহুদের প্রান্তরে দৌড়ে চলে আসতেছে। নবীজি লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, বাসর ঘরের মধ্য থেকে এই মেয়েটি উহুদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। নবীজি আস্তে করে যাবার পরে ওই মেয়েটিকে ডাক দে, বলে, মা তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে তুমি কেন দৌড়ে চলে এসেছো জানতে চাই। মেয়েটি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে যেই মেয়েটিকে আপনি বিবাহ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে? আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি নিজে বিবাহ করে দিয়েছিলেন। আমাকে বিয়ে করার পরে হানজালা যখন আমাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছে, আমাদের মধ্যে ফুলসজ্জা রাত পার হইতেছিল, কিন্তু জিহাদের ময়দানের ঘোষণা শোনার পরে আমার স্বামী বের হয়ে চলে এসেছে জিহাদের ময়দানে জিহাদ করার জন্য। আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহি তাকবীর। এ পাবনা চাটমোহরের মুসলমান গভীর মনোযোগ, ইমানের শক্তি কাকে বলে বোঝার চেষ্টা করেন। আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো
আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবে। তার মানে বোঝা গেল ইমানের বলে যারা বলিয়ান হয় আস্তে আস্তে তারা জীবন দেয়, হাসতে হাসতে তারা জেলের মধ্যে বন্দী হয়, হাসতে হাসতে তারা ফাঁসির দড়ির মধ্যে চলে, হাসতে হাসতে তারা জীবন দিয়ে চলে যায়। তারপরে বাতিলের কাছে মাথা নত করে। আরো জোরে বলেন করে। তার কারণে এরা জানে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে জান্নাতের মেহমান বানাবে কে? আরো ধরে বলেন। এই জন্য এই জমিনের ভেতরে কোরআন কায়েমের জন্য, ইসলামের বিধান বাস্তবায়নের জন্য সাহাবায়ে কেরাম যেভাবে ত্যাগ স্বীকার করেছে, একই রকম ভাবে আমাদেরও ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? কিন্তু আমরা দিন কায়েমের আন্দোলন করি না, বরং আমরা পথ পাওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য নিজেরা নিজেদের বিরুদ্ধে ঝগড়া বিবাদ করি। কথা বলে না কেন? এই যে গত কয়েকদিন হলে বাংলাদেশের সবচাইতে বড় দল বিএনপি, ভালো করে বুঝবেন, বিরুদ্ধে বলতেছি না, নমিনেশন ঘোষণা হয়ে গেছে। এই যে আপনাদের এমপি প্রার্থী আজকে মঞ্চে এসেছিলেন বিএনপির পক্ষ থেকে, এখানে পরিবেশ ভালো, তবে অনেক জায়গাতে নমিনেশন না পেয়ে নিজেরা দলের ভেতরে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে। কথা কন না কে? আমরা কি এটা চেয়েছিলাম? রাস্তাঘাট আটকে দিয়ে গাড়ি ঘুর ভাঙচুর, কত মানুষ বিপদের মধ্যে পড়তেছে। আবার গতকালকে দেখলাম কুমিল্লাতে বিএনপির এক তিতাস থানার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাহেব উনি বক্তব্য দিচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী ছিলেন জননেত্রী শেখ হাসিনা। জোরে বলেন না হুজুবিল্লাহ। কে রে, জিয়াউর রহমানের স্ত্রীর নাম কি জননেত্রী শেখ হাসিনা না বেগম খালেদা জিয়া? ম্যাডাম খালেদা জিয়া হলো স্ত্রী, আরো বলতেছে জননেত্রী শেখ হাসিনা। মানে আমাদের বগুড়ে একটা কথা আছে, যার মনের মধ্যে যা লাভ দিয়ে ওঠে তদন্ত করে দেখতে হবে গত 16 বছরে স্বৈরাচারের দালালি করেছে কিনা, শেখ হাসিনার জিকির করেছে কিনা, নতুবা এমন কথা মুখ দিয়ে বাড়ানো সম্ভব নয়। আর এক প্রার্থী মাদারীপুর শরীয়তপুর, আগের দিনে এমপি প্রার্থী নমিনেশন পাইছে, পরের দিনে স্লোগান দিচ্ছে জয় বাংলা। একেবারে রাতের বেলায় তার প্রার্থীটা আউট করে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার করে বলি ভাই, যে যেই দল করেন, তবে স্বৈরাচারের দালালি যারা করেছে এদেরকে আমরা দেখতে চাই না, বরং এদের পক্ষে যারাই দাঁড়াবে এই জাতি তাদেরকে বয়কট করবে। আর বলতে চাই, নমিনেশন যারা পারছেন যারা পাননি, যদি দরকার হয় ফখরুলের বাড়ি অবরোধ করেন, তারেক জিয়ার কাছে যান, তবে দয়া করে সাধারণ মানুষের গাড়ি ঘোড়া ভাঙচুর করে ক্ষতি করবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের সর্বসেরা সফল রাষ্ট্রপতি। আমার বাড়ির কাছে তার বাড়ি। 54 বছর পার হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার পরে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এত সফল রাষ্ট্রপতি কেউ হতে পারেনি। তিনি বাংলাদেশের সংবিধানের সর্বপ্রথম বিসমিল্লাহ সন্নিবেশিত করেছিলেন, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস সন্নিবেশিত করেছিলেন, ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিল, তাকবীর দেওয়ার স্বাধীনতা দিয়েছিল। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, বলেন আমিন। আর বেগম খালেদা জিয়াকে বলা হয় আপসীন দেশ নেত্রী। তিনি জেলের মধ্যে বন্দী হয়েছে শেষ বয়সে, তারপরে বাতিলের কাছে মাথা নত করে। আল্লাহ ওনাকে সুস্থ করুক, বলেন আমিন। কিন্তু আপনি তার দল করতে গিয়ে, তিয়ালার পাম মারতে গিয়ে বলতেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী স্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এটা কখনো বিএনপির লোকেরাও মানতে পারবে না। কথা কন না কে? কে রে, খালেদা জিয়া বাঁচিয়ে থাকতি, এই যে শাহিদ ভাই তো বিএনপির লোক। কে রে, খালেদা জিয়া ম্যাডাম বাঁচিয়ে থাকতি হাসিনা বউ বানাতেছে জিয়াউর রহমানের, নাউজুবিল্লাহ কোন? আমি তারেক জিয়াকে বলতে চাচ্ছি, বগুড়ার কৃতি সন্তান, আপনি তদন্ত করে এইরকম হাইব্রিড আওয়ামী লীগ থেকে এসে বিএনপি যারা হয়েছে এদের দল থেকে বের করে দেন, নতুবা এরাও ডুববে, দলকেও ডুবাইয়া ছাড়বে। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। তবে অনেকেই ফতোয়া দিচ্ছে যে বাংলাদেশে যদি ইসলাম ক্ষমতায় যায়, কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, একজনেরও হাত থাকবে না, সবার হাত কেটে দেওয়া হবে। কারণ কি? আল্লাহর কোরআন বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, যদি কেউ চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কেটে দেওয়া লাগবে। কার কথা? কিন্তু দুঃখের বিষয়, এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতাও বলে না, অনেক হুজুরও বলে না। এই কথা কন না কা? এই আয়াতের সঠিক ব্যাখ্যা আমাদের বুঝতে হবে। সবার হাত কাটা পড়বে না। চুরি হলো দুই প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব।
আচ্ছা বলেন তো আপনাদের এই যে ষাটমহর অর্জুনপুর আলু চুরি করে, মরিচ চুরি করে, বেগুন চুরি করে, ধান চুরি করে, এইরকম 2-4টে ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস নাই? কতক্ষণ নাই? আচ্ছা বলেন তো এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ বুঝা বলবেন, স্বভাব না অভাব। বাড়িতে বাজার করার টাকা নাই, বইয়ের শরীরে কাপড় নাই, ছোলের পায়ের জুতো নেই, এই জন্য অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে না, অভাবে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না। ইসলামী শরীয়ত বলতেছে এদের 5টা বিষয়ের নিরাপত্তা দিতে হবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে যদি চুরি করে তখন হাত কাটা পড়বে। এখন বলেন আপনার এলাকার যারা ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস, এদেরকে 3 বেলা যদি গরুর গোস্ত ভুনো দিয়ে ভাত দেওয়া হয়, একটা বাসা করে দেওয়া হয়, ভালো পোশাক কিনে দেওয়া হয়, এরা চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে জিব্রাইলের খালাতো ভাই সাজে ঘুরবে। কথা কন না কা? কিন্তু আপনাদের জিজ্ঞেস করি, ওই ঢাকার সচিবালয়ে এসি ঘরে বসে থাকে কলমের ঘুতো মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? আরো জোরে বলেন। আর আল্লাহর কোনো অভাব নাই, এদের হলো স্বভাব। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এরা মালিক, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, গাড়ি আছে, কিন্তু স্বভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে এদের আগে হাত কাটতে হবে। এই বাংলাদেশের সচিবালয়ের মধ্য থেকে একজন সচিবকে ধরার পরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক সচিবের হাত কাটলে এই বাংলাদেশের 3 লক্ষ সরকারি কর্মচারীরা তওবা করে ভালো হতে বাধ্য হতো। বাংলাদেশের 300 জন এমপি কয়জন? এক এমপি চাল চুরি করার অপরাধে যদি হাত কাটা যায় আর সব এমপি যদি দেখান যায়, বাকি এমপি গুলো এমনি ফেরেস্তা হয়ে যাবে। কথা কন না? সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। জোরে বলেন কার? সাহিদ ভাই লক্ষ্য করেন, এই চেয়ারম্যান মেম্বার যখন কুরবানির দিনে গরুর গোস্ত বন্টন করে, এরকম হুজুর কক ডাক দেয়, হুজুর দাড়ি পাল্লাতে ভালো করে 3 ভাগ করেন, মোস্তাহাব পদ্ধতি। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কম এলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া রে! মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। কিন্তু কিছুদিন পরে ওই আবার যখন গরিবদের চাল আর গম বন্টন করতে গেছে, তখন জামাতের দাড়ি পাল্লা থুয়ে ভাঙ্গা বালতি নিয়ে দৌড় মারছে। এ কথা কোন, কথা কোন? লেখে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 8 শের। যদি কোনো গরিব মানুষ বলে কে মেম্বার ভাই 20 কেজি লেখে নিয়ে 8 শের দিচ্ছেন কেন, বলে এ চুপ কর, বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলতেছে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাসি। আর যদি বিধবা ভাতা, বয়স্ক ভাতার কার্ড নিতে যায় 5000 টাকা ঘুষ দিয়ে 2 বছর আগে সিরিয়াল দেওয়া লাগে। ঠিক আছে আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক। তাহলে বাংলাদেশের এক চেয়ারম্যান আর এক মেম্বারকে ধরার পরে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা যাইতো, বাংলাদেশের 3000 চেয়ারম্যান মেম্বার এমনিতেই ভালো হতে বাধ্য হতো। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, সৌদি আরব আপনারা হজ উমরা করতে গেছেন, বাবজান গেছেন না? আচ্ছা সৌদি আরব যাওয়ার পরে আপনারা কি কোনো হাত কাটা লোক দেখেছেন? দেখেছেন? আমি আপনাদের দোয়ায় প্রতি বছরে যাই, একবারও দেখিনি। একটা হুজুরকে জিজ্ঞেস করলাম কে হুজুর এই দেশে হাত কাটার আইন আছে, তা হাত কাটা লোক নাই কেন? আমাকে বলতেছে হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশের হাত কাটার আইন থাকে ওই দেশের হাত কাটা লোক কেমনে পাবেন? ওই দেশ চুরি থাকে না। সুবহানাল্লাহ কোন? তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের বিধানের উদ্দেশ্য কারু হাত কাটা নয়, বরং দেশ থেকে চুরি বন্ধ করা। আল্লাহর কোরআনের উদ্দেশ্য ধর্ষিতা লোককে পাথর মেরে হত্যা করা নয়, বরং আল্লাহর কোরআনের উদ্দেশ্য সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি আর ধর্ষণ বাংলার জমিন থেকে বন্ধ করা। সুতরাং ওই কোরআন বাংলাদেশে কায়েম হয়ে কোরআনের নীতিতে এই বাংলাদেশ পরিচালিত হোক, আমরা কি চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনদিন
দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, কোনো দিকে নজর দেবেন না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই সাহাবী হানজালার ফরজ গোসল বাকি। মেয়েটি হাউমাউ করে কান্না করা শুরু করলেন, রসুল আপনি একটু আমার স্বামীর জন্য আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন। সাহাবী হানজালার গোসল হয় কিনা, শেষ পর্যন্ত কি ঘটনা ঘটে আলোচনা জানার দরকার আছে না নাই? আচ্ছা, মুরবি উঠলো কেন? না না না, কোরআনের আইনের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে ওই যে কামার আব্দুল ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত পাইছে কয় আমলে? আলোচনা কি চলবে? কথা বলেন, চলবে? আচ্ছা ভাই, মা বোনদের কি বসার জায়গা আছে? মহিলাদের কোনো জায়গা করেননি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই যে আব্দুল ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত সাধারণ একটা কামর কেন পাইলেন? হুজুরটা যে জিজ্ঞেস করে বলেন, আপনি বলেন তো দেখি আপনার স্বামী এই দুনিয়ার মধ্যে কি এমন আমল করলেন যার কারণে আব্দুল ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত পাইলেন? এ সাতবার মুসলমান গভীর মনোযোগ। ওই কামারের স্ত্রী ডাকতে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, আমার স্বামী দুনিয়ার মধ্যে ভালো কোনো আমল করতে পারে নাই, কিন্তু লক্ষ্য করে দেখেছি ওই আগুনের কাছে বসে বসে লোহা গুলো গলায়া গলায়া দাও চাকু তৈরি করতে হয়, কিন্তু দিনের বেলা প্রচন্ড রোদের কারণে আমার স্বামীটা কাজ করতে পারে না। কিন্তু রাতের বেলা আমার স্বামী যখন আব্দুল ইবনে মুবারকের বাড়ির কাছে আমাদের বাড়ি ছিল, ওই জায়গার মধ্যে যায় যখন কামারগিরির কাজটা শুরু করে দেয়, আগুনটা জ্বালাই দিয়া লোহা গুলো পুরাইয়া পুরাইয়া দাঁড় বটি গুলো তৈরি করা শুরু করে। লক্ষ্য করে দেখা যায় রে, আব্দুল ইবনে মুবারকের ছাদের উপরে আব্দুল ইবনে মুবারক সারা রাত জেগে জেগে নফল নামাজ আদায় করে, কিছুক্ষণ নফল নামাজ পড়ে, কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করে, এই রকম ভাবে সারা রাত তিনি ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। কিন্তু আমার স্বামী লক্ষ্য করে যখন দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক ইবাদত বন্দেগী করতেছে, মনের মধ্যে কষ্ট নিয়ে কান্না করে করে আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন, আল্লাহ এটা তোমার কেমন নীলা খেলা, তুমি কাউকে গাছতলায় রাখলে আবার কাউকে 10 তলার মধ্যে রাখলে। আব্দুল ইবনে মুবারককে পৃথিবীর মধ্যে বড় আলেম বানাইছো, যেমনি তিনি বড় আলেম তেমনি তিনি সম্পদশালী, সারা দিন তিনি মানুষের কল্যাণে কাজ করে, দান সদকা করে, রাতের বেলা জেগে 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 ইবাদত করে, কিন্তু আমি ইবাদত করতে পারি না। রাতের বেলা আমার খাবার উপার্জনের জন্য, আমার পরিবারের উপার্জন করার জন্য সারা রাত জেগে জেগে আমাকে কাজ করতে হয়, কিন্তু আল্লাহ তাআলা তুমি যদি আমাকে এইরকম সম্পদ দান করতে, রাতের বেলা জেগে 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 কাজ করে সময় পার করতাম না রে, ওই আব্দুল ইবনে মুবারকের মতো আমিও সারা রাত জেগে জেগে তোমার ইবাদত করতাম। এ সাতবার মুসলমান গভীর মনোযোগ। তার মানে মনে মনে তিনি আফসোস করতেছে, আল্লাহ তুমি যদি আমাকে সম্পদ দান করতে, এই কামারগিরির কাজ যদি আমার করা না লাগতো, যদি আমার বাড়িতে খাবার থাকতো, আমি রাতের বেলা জেগে জেগে এইরকম তার মতো ইবাদত করতাম। কিন্তু কেমনে ইবাদত করব? আমার বাড়িতে সন্তান, আমার বাড়িতে স্ত্রী, আমার বাড়ির মধ্যে খাবার মতো কোনো খাদ্য নাই। যদি আমি লোহাগুলো গলায়া গলায়া দা বটি তৈরি না করি, আমার বাড়ির সন্তান আর আমরাও উপনা খেয়ে থাকতে হবে। সুতরাং উপার্জন করার কারণে ইবাদত করতে পারতেছেন আল্লাহ, তবে আমার মনে বড় আশা ছিল তার মতো সম্পদ থাকলে আমিও ইবাদত করতাম। এইরকম মনে মনে তিনি কল্পনা করে আল্লাহর কাছে দোয়া করতেন। এই জিনিসটাই আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। আর 2 নম্বর একটা কাজ আমি স্বামীর মধ্যে দেখতাম, সারাদিন রাত যখন তিনি কাজ করতে করতে হঠাৎ করে মসজিদের মধ্যে যখন আজান হয়ে যেত, হাতের মধ্যে যে হাতুড়ি থাকতো, হাতুড়িটা সুন্দর করে কাঁধের উপরে উঠানোর পরে আল্লাহু আকবার বলার পরে মসজিদের মধ্যে যখন আজান শুরু হতো, হাতুড়ি যদি সামনের দিকে থাকতো সামনেই তিনি হাতুড়িটা ফেলে দিতেন, আর যদি পেছন দিকে থাকতো পেছন দিকেই তিনি হাতুড়িটা ফেলে দিতেন। একটা সেকেন্ডও তিনি আর
আর নষ্ট করতেন না। আজানের এই জবাব দিয়ে, আজানের গুরুত্ব দিয়ে কাজ কাম বন্ধ করে মসজিদের মধ্যে তিনি চলে যেতেন, জামাতের সহিত নামাজ আদায় করতেন। তবে বেশি বেশি দান সৎকা করতে পারতো না, সারাদিন নফল নামাজ পড়তে পারতো না, কিন্তু সময় মতো আজান হলে দৌড়ে তিনি চলে গেতেন ফরজ নামাজ পড়তে। নামাজ পড়ে 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 তিনি এসে আবারও নতুন করে কাজ শুরু করতেন। মুসলমান গভীর মনোযোগ। আপনি গরিব মানুষের বাসায় কাজ করে করে খান, রিক্সা চালান, কেউ বা মানুষের বাসায় চাকরি করেন, কেউ বা খেতে খামারে কাজ করেন, কেউ বা মানুষের অধীনে কাজ করে সময় পার করেন। সারা রাত ইবাদত করতে পারেন না, সারাদিন ইবাদত করতে পারেন না। এই আলোচনার শিক্ষা হলো, যখন মসজিদে আজান হবে ওয়াক্ত মতো নামাজের গুরুত্ব, আজানের গুরুত্ব দিয়ে শুধু আপনি চলে যাবেন, ফরজ নামাজটা সময় মতো আদায় করবেন। তারপরে আসার পরে আবারও যদি কাজের মধ্যে ব্যস্ত হয়ে যান, জমির মধ্যে কাজ করেন, মানুষের বাড়িতে কাজ করেন, ওই মেয়েটি স্ত্রীকে ডাক দেওয়া বলে, হুজুর আমি আমার স্বামীর ভেতরে এই দুইটা গুণ ব্যতীত আর কোন গুণ দেখতে পারি নাই। ওই হুজুর ডাক দে বলেন, হে কামারের স্ত্রী, এখান থেকে বোঝা গেল তোমার স্বামী সারা রাত ইবাদত করতে পারে নাই, কিন্তু তার মনের মধ্যে আশা ছিল, আর নামাজের গুরুত্ব দেওয়ার কারণে ওই আব্দুল্লাহ ইবনে মোবারকের চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছে। মুসলমান, এখান থেকে বোঝা গেল এই গ্রামের মধ্যে যারা বড় লোক, সম্পদশালী, কোটিপতি, সারাদিন মসজিদের মধ্যে বসে বসে ইবাদত করে, কিন্তু আপনি করতে পারেন না। দরকার নাই, মানুষের বাসায় আপনি কাজ করেন, সময় মতো ফরজ নামাজটা আদায় করেন, আল্লাহর ফরজ বিধানগুলো মেনে চলেন। আমরা যত বড় হুজুর হই না কেন, যত বেশি ইবাদত করি না কেন, আপনি মানুষের বাসায় কাজ করার পাশাপাশি, শ্রমিক হওয়ার পাশাপাশি 5টা ওয়াক্ত নামাজ যদি সময় মতো পড়তে পারেন, আল্লাহ চাইলে আলেমদের চাইতে বড় জান্নাত আল্লাহ আপনাদের দিতে পারে। তার কারণ হলো নফল নামাজ দাঁড়িয়ে থেকে পড়া এটাও ইবাদত, আবার পরিবারের জন্য হালাল উপার্জন করা সেটাও। ভালো করে বোঝেন ইবাদত কাকে বলে। শুধু নামাজ পড়া ইবাদত নয়, পরিবারের জন্য মানুষের বাড়িতে কাজ করে উপার্জন করা খাদ্য, এটাও আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আপনাদের মধ্যে আলোচনা করতেছিলাম ইবাদত কাকে বলে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর বলেছি ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, আর 5 নম্বর হলেন অর্থনৈতিক ইবাদত। কি অর্থ, কি নীতি? আরো জোরে বলেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর অর্থনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? অর্থনৈতিক ইবাদতের মূল ভিত্তি হলো জাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে বলেন, কি ভিত্তিক অর্থনীতি? কিন্তু বাংলাদেশে কি জাকাত ভিত্তিক অর্থনীতি না সুদ ভিত্তিক? কিন্তু যতদিন সুদ ভিত্তিক অর্থনীতি থাকবে ওই জমিনে শান্তি থাকবে না। বড় লোকেরা আরো বড় হবে, গরিবেরা আরো গরিব হবে। আরো ধরে বলেন, এগুলো হলো রক্ত চোষা অর্থনীতি। বড় লোকের আরো বড় লোক হয়, ধনীরা আরো ধনী হয়, গরিবেরা আরো ফকিরনি হয়। এর কারণ সুদ দিয়ে কখনো জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। ভাগ্যের পরিবর্তন করতে গেলে জাকাত ভিত্তিক অর্থনীতি রাখবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা, পুরো জমিনটা তিনি শাসন করেন। অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে তার শাসন যখন জমিনের মধ্যে চলতেছে, একজন মানুষ হাতের মধ্যে যাকাতের টাকা নিয়ে ঘুরতেছেন, কাকে তিনি যাকাতের টাকা দেবে। ঘুরতে ঘুরতে 1 সপ্তাহ পার হয়ে গেছে, যাকাতের টাকা দেবে এমন লোক তিনি খুঁজে পাচ্ছে না। তিনি লক্ষ্য করে দেখে ওই মরুভূমির ভেতরে বটের গাছের নিচে একটা মানুষ মাথার মধ্যে বস্তা দিয়ে ঘুম পাচ্ছে। এই লোকটা যাওয়ার পরে ডাক দিয়ে বলেছেন, আসসালামু আলাইকুম। ওই লোকটা লাফ দিয়ে উঠে বলতেছে, আলহামদুলিল্লাহ। কি বলছেন? এই লোক মনে মনে চিন্তা করে, কে রে,
আমি দিলাম সালাম, একে সালামের জবাব দেওয়া লাগবে, কিন্তু জবাব না দিয়ে আলহামদুলিল্লাহ কেন বললেন? এর পেছনে কারণটা কি? ওই লোকটা ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলে আলহামদুলিল্লাহ বলার কারণ হলো এই যে মাথার নিচে তোমরা যেই বস্তা দেখতে পারতেছো, এই বস্তার ভেতরে যাকাতের টাকা আছে। এক নয় দুই নয়, পুরো 1 মাস পার হয়ে গেছে। আমি পুরো মদিনার ভেতরে ঘোরাঘুরি করেছি যাকাতের টাকা দেব, কিন্তু যাকাতের টাকা খাবে এমন লোক আমি খুঁজে পাই নাই। কিন্তু তুমি যখন আমার কাছে এসে সালাম দিলে, আমার মনে হচ্ছিল আমি মনে হয় যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পেয়ে গিয়েছি। তোমাকে পাওয়ার পরে আনন্দিত হয়ে আমি আলহামদুলিল্লাহ বলেছি। এক লোক 1 সপ্তাহ ধরে ঘরে, আর এক লোক 1 মাস ধরে ঘরে, যাকাত দেওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যায় না। এই বাংলাদেশের মুসলমান, পাবনার মুসলমান, এই বাংলাদেশের ভেতরে কোরআনের শাসন যদি কায়েম হয় আর যাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি, এই বাংলাদেশের ভেতরে আর কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। আরো ধরে বলেন। বাস্তব উদাহরণ শোনেন। আপনাদের অর্জুনপুরের গ্রামে গ্রামে 100 জন মানুষ যদি থাকে, গরিব মানুষ কয়জন বলেন তো? সর্বোচ্চ 20 জন। যারা বলেন কয়জন? আর 80 জন হলো সম্পদশালী, যাদের টাকা আছে, জমি আছে, খাবার আছে। এখন বলেন এই 80 জন যদি হিসাব করে যাকাতের টাকা ওই 20 জনকে বুঝিয়ে দিত, তাহলে কি কোনো গরিব মানুষ থাকতো? তার মানে বোঝা যায় যাকাত ভিত্তিক অর্থনীতি যখন কায়েম হবে, এই দেশে কোনো বৈষম্য থাকবে না, পৃথিবীতে বৈষম্য থাকবে না। গরিবের সম্পদের ভেতরে যাকাতের হক রয়েছে। টাকা যদি বুঝে দেওয়া হয়, গরিব দুঃখী কারো মনে কষ্ট থাকবে না, সবাই মিলে মিশে জান্নাতের পরিবেশে এই দেশে বসবাস করবে। কিন্তু যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম, এটা শুধু কি আমার ওয়াজদে হবে? আল্লাহর কোরআন বলেছেন না, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল যাকাত আর নামাজ আমাদের ওয়াজ দিয়ে কায়েম হবে না, ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কে আমার দেশের সরকার যদি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না করে, আমার মতো বক্তা ওয়াজ করে করে ফিট হয়ে মঞ্চত পড়ে যাব, কোনো কাজ হবে না। আর আমরা যে নামাজের ওয়াজ করি, নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলেনি। আল্লাহ বলছে নামাজ কায়েম করতে হবে। ভালো করে বোঝেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যদি ঘোষণা করে আগামীকাল ফজর থেকে বাংলাদেশের যেই নাগরিকে 1 ওয়াক্ত নামাজ কাজা করবে 6000 টাকা জরিমানা, 6 মাস জেল। কয় মাস? আচ্ছা, এই নীতি যদি ডক্টর ইউনূস ঘোষণা করে, আগামীকাল ফজরের সময় আপনাদেরকে নামাজের জন্য ডাকা লাগবে? রাতের 3টার দিকে মুসল্লিরা মসজিদের বাড়ির দরজায় যেয়ে ঠেলাঠেলি শুরু করবে। কথা কন না গা? তার মানে বোঝা গেল নামাজ কায়েম করা, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা, এটা বক্তার কাজ নয়, এটা সাধারণ মানুষের কাজ নয়, এটা হলো সরকারের দায়িত্ব। আর যখন কোরআন ক্ষমতায় যাবে, এগুলো কায়েম হবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়েছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং শান্তির জন্য ঘোষণা করতে হবে এই দেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আমরা কি কোরআনের বাংলাদেশ দেখতে চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? আর বেশিক্ষণ না। তাহলে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। হ্যাঁ, আলোচনাটা করবো, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন।
আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নাতটা পরিভ্রমণ করা শেষ হয়ে গেল। নবী চলে গেলেন জাহান্নামের ভেতরে। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। ওই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে। তাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীদের মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা তোমার কাছে জানতে চায়? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে তার পেছনে কারণ জানতে চায়। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই মহিলাগুলো বাড়ির মধ্য থেকে বের হয়ে আজরা পাজরা বের করে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে। শূন্যস্থান পূরণ বোঝেন না? বোঝেন না? বোঝেন না? তারা জোরে, বেপর্দা নারী যারা। কেরে পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে? এমন সাউন্ড দেন বাড়ির যেন বইয়ের কান পর্যন্ত পৌঁছে। রাজি আছেন? এ জোরে বলেন, বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা, বেপর্দা নারীর স্বামী যারা। শেষ। আর কথা কয় না, আর কথা কয় না। আমরা যখন ওয়াজ করি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, কিছু কিছু মানুষ বগল বাজায় যে মেয়ে মানুষ যাই যাক, আমরা তো এইদিকে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন একটা মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, একটা মহিলা পর্দা না করার কারণে যদি জাহান্নামের মধ্যে যায়, একা যাবে না, কমপক্ষে 4 জন পুরুষকে সঙ্গে করে নিয়ে যাবে। জোরে বলেন কতজন? আরো জোরে। এ অর্জন করে মুসলমান গভীর মনোযোগ। একটা মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, 4 জন পুরুষকে সঙ্গে করে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। এই 4 জনের ভেতরে 1 নম্বর হলো বাবা। মুখস্থ করেন, 1 নম্বর হলো বাবা। মেয়ে যদি পর্দা না করে, পর্দা না করে শরীরের অঙ্গগুলো বের করে দিয়ে চুলগুলো ছেড়ে দিয়ে আজরা পাজরা বের করে সুন্দরী পরিমণি সাজে রাস্তাঘাট দিয়ে যদি হেঁটে হেঁটে চলে যায়, স্কুলের মধ্যে যাওয়ার পরে যদি যুবকদের পাগল করে, তার বাবা যদি প্রতি বছরও হজ করে, নামাজ পড়ে, যাকাত দেয়, জিকির করে, ওই মেয়েটির কারণে ওই নামাজি হাজিকেও জাহান্নামে যেতে। হাজি সাহেব খুবই ভালো, প্রতি বছর হজ করে, যাকাত দেয়, মাথায় কি টুপি, মুখে কি দাড়ি, মেয়ে 2টা আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়ে রাখছে, একটা পরিমণি আর একটা মাহিয়ে মাহি। যুবকেরা কথা কয় না, একেবারে সুন্দরী সাজে রাস্তাঘাটে রূপ বানেন আছে কোমর দুলাইয়া। ওই হাজি সাহেবের 2 মেয়ের জন্য পুরো পাবনা জেলার যুবকদের চরিত্র নষ্ট। আমি কোন যুবকের দোষ দেই না, মেয়েরা যদি পর্দা করতো কোন যুবক মেয়েদেরকে ইফটিজিং করতে পারত না। ভালো করে বোঝেন, আপনাদের অর্জুনপুরের একটা 20 বছরের সুন্দরী মেয়ে সুন্দর করে যদি বোরকা পরে, হাত মুজো, পাও মুজো, মুখ ঢাকা, পায়ের ঢাকা, পুরো শরীর ঢাকা, রাস্তা দিয়ে যদি হেঁটে চলে যায়, যুবকেরা দেখার পরে কি বলবে? বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কর না গা, সেই কথা কর না গা। তার কারণ ভেতরে যে কি জিনিস বোঝা যাচ্ছে না। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 40 বছর হয়, 40 বছরের বুড়ি
আজরা পাজরা বের করে মাথার চুল ছেড়ে দিয়ে মমতাজ কাটিং দিয়ে যদি একেবারে হিল হিল কিল কিল করে করে রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবকেরা যাওয়ার পরে কি খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। এ কথা বলেন। তার মানে বোঝা গেল যুবকদের কাছে, পুরুষের কাছে ভালো ব্যবহার নিতে গেলে আগে মহিলাদেরকে পর্দার ভেতরে ঢুকতে হবে। পর্দা ছাড়া কোনো মহিলার কখনো হেফাজতে থাকতে পারে? তাহলে বলতেছিলাম একটা বেপর্দা নারীর জন্য কয়জন পুরুষ জান্নাতে যাবে? এক নম্বর কি? আরো জোরে বলেন। এ অর্জুনপুরে মুসলমান গভীর মনোযোগ। এক নম্বর হলো বাবা, দুই নম্বর হলো ভাই, দুই নম্বর হলো ভাই। যদি ছোট বোন পর্দা না করে আর যদি তার বড় ভাই জমিনের মধ্যে বেঁচে থাকে, ওই ভাইয়ের অধীনে যদি বোনের বসবাস হয়, ওই বড় ভাইটা ছোট ভাইকে যদি পর্দা করতে বাধ্য না করে, পর্দার জন্য তাগিদ না দেয়, ওই বোন যদি জাহান্নামের মধ্যে যায়, একা যাবে না, বড় ভাইকে সাথে করে নিয়ে জাহান্নামে। এক নম্বর হলো বাবা, দুই নম্বর ভাই, তিন নম্বর স্বামী। স্ত্রী যদি পর্দার বিধান মেনে না চলে, পর্দার মধ্যে না চলে, স্ত্রী যদি পর্দার সহিত জীবনযাপন না করে আর বেপর্দা হওয়ার কারণে স্বামী যদি জাহান্নামের মধ্যে, স্ত্রী যদি জাহান্নামের মধ্যে যায়, একা যাবে না, স্ত্রীর সঙ্গে স্বামীকেও জাহান্নামে যেতে। এক নম্বর বাবা, দুই নম্বর ভাই, তিন নম্বর স্বামী, আর চার নম্বর হলো ছেলে। বাবা মারা যাওয়ার পরে মা যদি ছেলের অধীনে বসবাস করে, ওই ছেলের অধীনে মায়ের যখন বসবাস থাকবে, মাও যদি পর্দার বিধান মেনে না চলে, ছেলে যদি মাকে পর্দার জন্য তাগিদ না দেয়, ওই মাও যদি জাহান্নামে যায়, একা যাবে না, ছেলেকে সাথে করে নিয়ে জাহান্নামে। তাহলে জোরে বলেন কতজন? এক না, ওয়াজ করবো না, চলে যাবো। চলবে? জবান খুলতেছেন না কেন? কয়জন? এ জোরে বলেন কতজন? এক, দুই, তিন, চার। এখন হাদিসটা নিজের সাথে মিলানোর চেষ্টা করেন। এই যে বললাম অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, কিন্তু আপনাদেরকে অনুরোধ করে বলি হাদিসটা নিজের জীবনের সঙ্গে মিল করার চেষ্টা করেন। হয় আপনার মেয়ে পর্দা করে না, মেয়ে পর্দা করলে বউ পর্দা করে না, বউ পর্দা করলে বোন পর্দা করে না, আবার বোন পর্দা করলে মাও পর্দা করে না রে। তার মানে বোঝা গেল এই হাদিস অনুযায়ী এই চারটা সূত্র যদি মিল করা যায়, আমরা কোনো না কোনো দিক দিয়ে ধরা খাইয়ে বসে আছি। হয় আপনার বউ পর্দা করে না, বউ করলে মেয়ে করে না, মেয়ে করলে মাও করে না, মাও করলে বোন করে না। তার মানে আমরা কি বিপদে আছি না নাই? তার মানে বোঝা গেল এ আপনার মুসলমান, এই যে আমরা হাদিস বর্ণনা করে বলি অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, কিন্তু শুধু অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে না, এই চাটমোহর অর্জুনপুরের ভেতরে অধিকাংশ মহিলা যদি জাহান্নামের ভেতরে যায়, একা যাবে না, অধিকাংশ মহিলার কারণে অধিকাংশ পুরুষদেরকেও জাহান্নামে যেতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তার মানে বোঝা যায় আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আগে আমাদের বাড়ির গুলো বাঁচার লাগবে। কথা কর না কে? এই জন্য আল্লাহর কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো, আল পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। আলোচনা কার 5 মিনিট চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, ঘুম যে ধরে গেছে এবার বোঝা গেল। এই সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো। হাত উঠান, সবাই হাত উঠান। এ মুরবি 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 হাত উঠান। এই ছেলে হাত উঠান। হাত দিলে কোন আরাসার করেন তো ঘুম ছাড়ুক। যে একটু মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আর 5 মিনিট টাইম দেওয়া যাবে। আলোচনা চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে। আবার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, বেপরদা নারী যারা,
ভুলে গেছেন নাকি? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজি জিজ্ঞেস করে বলেন, এই ভাই জিবরাইল, দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে প্রথম নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বুঝতেছেন না? তাহলে জোরে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেন মহিলাদের 4টে আমল করতে হবে। এই 4টে আমল যদি 4টে আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে চলে যাবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 8টা দরজার ভেতরে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। কিন্তু পাবনা জেলার 7 মোড়ের ভেতরে গভীর মনোযোগ, এই 4টা আমলের ভেতরে আমাদের মা বোনেরা 2টা আমল করতে কিন্তু খুবই পাকাপোক্ত। নামাজ খুবই ভালো পড়ে, চাচা যা নামাজ পড়ে চাচার চাইতে চাচি বেশি পড়ে। আরো জোরে বলেন। মেয়ে মানুষ কিন্তু রোজা রাখাতেও শক্ত, প্রয়োজনে জীবন যাবে কিন্তু রোজা ছাড়বে। তার মানে নামাজেও ভালো, রোজাতেও ভালো। সমস্যা হলো 2 জায়গায়। 1 নম্বর পর্দা করে না, আর 2 নম্বর স্বামীর খেদমতে ধার দেও যায় না। এ কথা কোন কথা কোন? নামাজ ভালো, রোজা ভালো, কিন্তু 1 নম্বর পর্দা কর না, 2 নম্বর স্বামীর খেদমত। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আর আমি আপনাদের কষ্ট দেব না, 12টার পরে আমি আলোচনা করি না, কিন্তু 12:30 পার হয়ে গেছে। কিন্তু 2টা মিনিট আপনি কথা শুনবেন। ওই সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আপনার মুসলমান সেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মেয়েটি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমিন থেকে বিদায় না চলে গেছে, কিন্তু আমার স্বামীর ফরজ গোসল বাকি ছিল, আপনি একটু দয়া করে গোসলের ব্যবস্থাটা করে দেন। নবী সাহাবীদেরকে রাজনৈতিক ইবাদত করতে গিয়ে আমার সাহাবী বিদায় নিয়ে চলে গেল, তার লাশটা খুঁজে না পাওয়া পর্যন্ত নবীর মনে শান্তি আসবে। আমার নবী সাহাবীদেরকে বড় ভালোবাসেন, সাহাবীরাও নবীকে ভালোবাসতো, কিন্তু নবী দুনিয়ার মধ্যে আর আগমন করবেন। আমাদের নবী হলো শেষ নবী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম গুণ হলো নবী গুণের অরিশ। নবী গুণ পৃথিবীতে নাই, কিন্তু নবী গুণের অরিশ হলো আলেমগণ। ওই আলেমদেরকে আমাদের মহব্বত করার দরকার আছে না নাই? আপনার মুসলমান গভীর মনোযোগ। আলেমদের প্রতি মানুষের কত ভালোবাসা। এই যে গত 1 দিন আগের ঘটনা, এই বাংলাদেশের একজন সুনামধন্য আলেম আল্লামা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহ, হুজুর মাহফিল করার জন্য ঢাকা থেকে রওনা করেছেন। ওই সিরাজগঞ্জের চান্দাইকোনা যাওয়ার পরে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে পরিবার সহ বিপদের মধ্যে পড়লেন। শরীরের মধ্যে তার গাড়ির কিছু অংশ ঢুকে পড়েছে, হাত কেটে গেছে, পা কেটে গেছে, মাথার মধ্যেও কেটে গেছে, পুরো শরীর রক্তাক্ত। তার সাথে সঙ্গী ছিলেন, সাহাবীটাও রক্তাক্ত হয়ে গেছে, স্ত্রী সন্তান ছিল, সবাই বিপদের মধ্যে পড়েছে। মুহূর্তের ভেতরে পুরো দেশের ভেতরে সোশ্যাল মিডিয়াতে নিউজটা ভাইরাল হয়ে গেল। সবাই কান্না করে করে দোয়া করা শুরু করে দিলেন। কেউ বা ফেসবুকে পোস্ট করেছে, কেউ বা নামাজ পড়ে দোয়া
করেছে, কেউ বা রোজা রেখে দোয়া করেছে আল্লাহ যেন আলেমদেরকে সুস্থ করে, তাকে ভালো করে। আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহ মানুষের ভালোবাসার পাত্র। গাড়িটা এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইরে থেকে গাড়ি দেখলে আপনি লক্ষ্য করে বুঝবেন সামনে যে বসেছিল এর বেঁচে থাকার কোনো কথা নয়। পুরো গাড়িটা সামনে থেকে দুমড়ে গেছে, কিন্তু হুজুরের বড় কোনো ক্ষতি হয় নাই, বরং আমার আল্লাহ নিজ কুদরতে তাকে হেফাজত করেছে। লিল্লাহি তাকবীর। আজ থেকে 4 বছর আগে আমি নিজেও অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলাম। ওই ঢাকা আশুলিয়ায় যাওয়ার পরে ফজর নামাজের কিছু সময় পরে আমার গাড়িটা দাঁড়িয়েছিল, পেছন দিক থেকে একটা গাড়ি এসে ধাক্কা মেরেছে। পেছন দিকেও দুমড়ে মুচড়ে গেছে, সামনেও দুমড়ে মুচড়ে গেছে, কিন্তু আল্লাহ গাড়ির ভিতরে আমাকে হেফাজত করে রেখেছে। একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। আল্লাহ হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহ হুজুরকে আল্লাহ তাআলা জীবনে মারেন নাই, বেঁচে রেখেছেন, তিনি চিকিৎসা নিচ্ছেন। পুরো দেশের মানুষ তার জন্য দোয়া করেছে, আমরাও দোয়া করি আল্লাহ কোরআনের এই খাদেমকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন, বলেন আমিন। এই দেশের মধ্যে আলেমেরা বিদায় নিলে মানুষেরা কান্না করে করে দোয়া করে, তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছিলাম কোরআনের ফাঁকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লামা সাইদি হুজুরকে এই জমিনের মধ্য থেকে যখন বিদায় করে দেওয়া হয়, এই দেশের হাজারো মানুষেরা কে কোন দল করে, দলীয় পরিচয় মানুষ সবাই ভুলে গিয়েছিল। আল্লামা সাইদিকে কোরআনের জন্য ভালোবাসে, পুরো পৃথিবীর মানুষ কান্না করে করে তার জন্য দোয়া করেছে, তার জন্য রোজা রেখেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছে। তার মানে বোঝা গেল আলেমদের সঙ্গে ইমানের দাবি হলো আলেমদের প্রতি আমাদের মহাব্বত আছে না নাই? আরো জোরে বলেন। আলেমেরা বিদায় নিলে মানুষেরা কান্না করে করে দোয়া করে, কিন্তু কোন জালেম যদি মারা যায় মানুষ ইন্না লিল্লাহ বলে না, অনেকেই খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ জোরে বলেন, জোরে বলেন। ওই স্বৈরাচার আওয়ামী লীগের এমপি মন্ত্রী যারাই মরে যায়, ফেসবুকের মধ্যে খবর প্রচার হলে কেউ কিন্তু ইন্না লিল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের ভেতরে বিপদ বালা মুসিবত আসবে, মৃত্যুর কোনো খবর শুনবে, তখন তোমরা বলবা ইন্না লিল্লাহ। কিন্তু ইন্না লিল্লাহ না বলে মানুষেরা খুশি হয়ে যদি আনন্দিত হয়, তিরমিজি শরীফের হাদিসে রাসূল বলে একজন মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা তার জন্য যদি কান্না করে দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু কোন মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি খুশি হয়, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার নবীজি আমাদের সিজদায় গিয়ে হাউমাউ করে কান্না শুরু করলেন। আকাশের মধ্য থেকে পানি পড়ে, নবীজি আকাশের দিকে হাত উঠাই আল্লাহর দিকে কান্না করে করে দোয়া করে। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হানজালার জন্য কান্না করবেন না। আপনার সাহাবী হানজালা বাসর ঘরের ভেতরে বউ রাখার পরে জিহাদের ময়দানে জিহাদ করার জন্য চলে এসেছে। ওই কাফেরদের হত্যা করার পরে দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, ওই জান্নাতের মধ্য থেকে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে ওই হানজালাকে আল্লাহ আসমানে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এ সাতবারে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে।
আল্লাহ তো বেশি রাজি খুশি হয়ে গেল রাজনৈতিক ইবাদত করার কারণে, দিন কায়েমের আন্দোলন করার কারণে। আল্লাহ জান্নাতে ফেরেশতা দিয়ে তার জন্য গোসলের ব্যবস্থা করে দিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফরজ নামাজ বাকি। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে বেশি প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন। এই জন্য রাসূলের মিশন এবং ভীষণ কি ছিলেন? আল্লাহ কোরআনের 3টে জায়গায় একই বক্তব্য দিয়েছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেছেন আমি নবীকে জমিনে নবী হিসেবে প্রেরণ করেছি, শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য নয়, বরং রাসূলকে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে এই পৃথিবীতে সমস্ত জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয় করার জন্য। আল্লাহু আকবার বলেন। তার মানে রাসূলের মূল দায়িত্ব ছিল কাকে বিজয় করা? আরো জোরে বলেন। এটা কি শুধু আমাদের নবীর দায়িত্ব? সকল নবীর দায়িত্ব ছিল কি ছিল না? আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলেন হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনের ভেতরে তারা যেন দ্বীন কায়েম করে। ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও দ্বীন কায়েমের আন্দোলন করো, কখনো দলাদলি করা যাবে। তাহলে চিৎকার করে বলেন ইবাদত কয় প্রকার? আরো ধরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর অর্থনৈতিক ইবাদত, অরাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। আর সব ইবাদতের ভেতরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রাজনৈতিক ইবাদত করে এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ যেই জমিনে কোরআন বিজয় হয়ে যায় ওই জমিনের ভেতরে সব আমূল চালু থাকে, কিন্তু যেই দেশে কোরআন বিজয় থাকে না ওই দেশে আল্লাহর কোরআনের সব আমূল চালু। একটা উদাহরণ দেই। আল্লাহর কোরআন বলতেছে রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে হবে। বলেন তো আমরা বাংলাদেশে ডানে হাঁটি না বামে হাঁটি? আরো জোরে বলেন। ওই যে 400 বছর আগে ব্রিটিশ নিয়ম দিয়ে গেছে বাম পথে হাঁটতে হবে, আপনি যদি ডান পথে হাঁটতে যান পাবনা শহরে 5 মিনিটও রাস্তা থাকতে পারবেন না। ইন্না লিল্লাহ। তার মানে বোঝা গেল আপনি আমি চাইলেও কোরআনের বিধান মানতে পারতেছি না, আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি পারতেছি না সরকার ছাড়া। তার মানে বোঝা গেল কোরআন জমিনে কায়েম হলে কোরআনের সব আমূল চালু হবে, তখন জমিনে জান্নাতের সুখ আসবে। কোরআন চালু না হওয়া পর্যন্ত সকল আমূল করা যাবে। তাহলে বোঝা গেল নামাজ ইবাদত, ডান পায়ে মসজিদে ঢুকবেন ইবাদত, বাম পায়ে পায়খানায় ঢুকবেন ইবাদত, দোয়া পরে ঘুম পারবেন ইবাদত, পানি খাবেন দোয়া পরে ইবাদত, রাস্তায় হাঁটবেন তারও দোয়া আছে এটাও ইবাদত, আপনি কাজ করবেন সেটা ইবাদত। একটা মুমিনের জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহর বিধান রাসূলের তরিকা মতো চলা পুরো জীবনই ইবাদত। ইবাদত কাকে বলে আমি কি বুঝতে পেরেছি? শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, জীবনের প্রতিটি কাজ আল্লাহ রাসূলের তরিকায় করার নাম কি? আরো জোরে বলেন। তাহলে আজকে আমরা শপথ গ্রহণ করি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, আজ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহর সকল বিধান আমরা মেনে চলবো। রাজি আছি? রাজি আছি? কারা কারা রাজি একটাবার হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলি ইয়া রাব্বুল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, আমাদের গোটা জীবনে সকল ইবাদত আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো চলার তৌফিক দেন। হে আল্লাহ, এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। ইবাদতের ব্যাখ্যা দিছি। এখন এই যে মাদ্রাসাতে টাকা দেবেন এটাও কি কথা কন? এটাও কি? তাহলে এই ইবাদত দিয়ে এখন পরীক্ষা হোক। কি বলেন? আপনাদের মধ্যে কে আছেন এই মাদ্রাসার মহব্বতে, রসুলের মহব্বতে 1000, 2000, 5000, 1 মণ ধান 1 মণ